আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করেছি বিকেলের দিক থেকে। তো এখানে হচ্ছে আমি ইফতারের জন্য সব কিছু রেডি করেছি। আজকে হচ্ছে আমাদের ঘরে 4 জনকে ইফতার করাবো। আর এটা হচ্ছে শুক্রবার বিকালের থেকে শুরু করেছিলাম শুক্রবারের ভিডিও। এখানে আমি যে চিকেন করেছিলাম, 1 কেজি চিকেন নিয়ে আসা হয়েছিল, সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো হচ্ছে চিকেন ভুনা করব, তারপরে লাউ দিয়ে চিকেন দিয়ে রান্না করব, শাক ভাজি করব, চানা দিয়ে শাক ভাজি করব, আর মুসুরির ডাল রান্না করব। এই 4টা আইটেম করব। সাথে চানা দিয়ে একটা পোলাও বানাবো। তো সব কিছু রেডি করে ফেলেছি, ভাতও রান্না হয়ে গেছে। এখন শুধু এই যে সবজিগুলো রান্না করব, আর পরে একদম লাস্টে পোলাওটা বানাবো। তো এখানে হচ্ছে পোলাওয়ের চাল আর চানা আমি ভিজিয়ে রেখেছি। তো আজকে হচ্ছে চানা দিয়ে পোলাও বানাবো। আর যারা সিলেটি তারা হয়তো জানেন চানা দিয়ে পোলাও অনেক মজার একটা খাবার, অনেক মজা লাগে। তো এই যে 3টা চুলায় 3টা রান্না করতেছি, আর অনেক তাড়াহুড়া করে করতেছি, কারণ কালকের ভিডিও যারা দেখেছেন, তো কালকেরটা শুক্রবারের ছিল, সকালের দিক থেকে অনেক আর কি কাজ করেছিলাম। তো সব কিছু আর কি পরিষ্কার করেছিলাম। তারপরে হঠাৎ করে আমার স্বামী বলতেছেন যে আজকে এরকম ইফতার করাবো। তো আমি আর না করিনি, বললাম ঠিক আছে নিয়ে আসো, যেভাবে পারি না কেন সব কিছু রেডি করে করিয়ে দেব। তো তাড়াহুড়া করে করতেছিলাম। আমাদের এখানে হচ্ছে ইফতারের আজান হয় 6টা 35 মিনিটে। আর আমি রান্না শুরু করেছিলাম 5টা থেকে। তো এত তাড়াহুড়া করে রান্না করেছি যে সবগুলো রান্না 1 ঘন্টার মধ্যে সেরে ফেলেছি। রান্না করার সাথে সাথে ইফতারেরও অনেক আর কি ফল এই সেই কেটে রেখেছি, কারণ আমরা যারা ঘরে আছি, আমরা ইফতার করার সময় এত ঝামেলা লাগে না, কিছু একটা জিনিস কম হলেও করা যায়। কিন্তু অন্য মানুষদেরকে ইফতার করাতে গেলে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে তারপরে করাতে হয়। তো এখানে শাকটা বসিয়েছি, চানা দিয়ে শাক ভাজা করবো বলছিলাম আগে। এটা হচ্ছে বতুয়া শাক না, ডাঁটা শাক। ওই দিন যে ডাঁটা রান্না করেছিলাম সেই শাকগুলো। আর একদিকে হচ্ছে চিকেনের জন্য পেঁয়াজ বসিয়েছি, চিকেন রান্না করব, ভুনা করব ওইটাতে। আর কুকারে হচ্ছে লাউ আর চিকেনটা বসিয়ে দিয়েছি, ওটা হবে। তো এখানে একটু ক্যামেরাটা কীরকম হয়ে গিয়েছিল হাত লেগে। তো এই যে লাউ আর চিকেন এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর সাথে পানি দিয়ে সিটি লাগিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো আমি পুরো ভিডিও ডিটেলসে শেয়ার করিনি, কারণ হচ্ছিল আমি তাড়াহুড়োতে ছিলাম তাই। তো এখানে চিকেন হয়ে গিয়েছে। তো চিকেনে একটু ঝোল রেখেছি আমি, কারণ সব কিছু ভাজা করেছি তাই। লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছি, সেটাও হচ্ছে বেশি ঝোল দিইনি। আর এই যে শাক ভাজাও হয়ে গেছে, এখানে লাউ মুরগির মাংস এটাও হয়ে গেছে। এখন শুধু পোলাওটা রান্না করব। তো ওই কুকারে সবজি একটা হাঁড়িতে রেখে, আর ওই হাঁড়িতে হচ্ছে কুকারে ডাল বসিয়েছি। এখানে পোলাও হয়ে গেছে। তো সব রান্না বান্না শেষ, চিকেনটা অফ করে নিচ্ছি। তো তারপরে ভাবলাম একটা জুস বানিয়ে ফেলি পেঁপে দিয়ে। তো এখানে পেঁপে কাটতেছি। তো পেঁপেটা অনেক বড় ছিল, 2বার হচ্ছে 2 দিন ইফতারের সময় জুস বানিয়ে খেলাম, এইবার নিয়ে আর এমনিতেই খাওয়া হয়েছিল। তো ওই দিন পেঁপের জুস বানিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। তাই আজকেও ভাবলাম আর পেঁপের জুস বানিয়ে নেই, সবাই ইফতার করবে, ইফতারের সময় খাবে, ভালো লাগবে সবার। তো তাড়াহুড়ার মাঝে এই জুসটা বানিয়েছিলাম। অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু একা করতে সময় না একটু কষ্ট হয়ে যায়। তো এখানে পেঁপে কেটে নিয়েছি। তো পেঁপের জুসের রেসিপি আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, যারা দেখতে চাও দেখে নিও। তো ওইদিকে পেঁপের জুস বানাচ্ছি, আর তরমুজ হচ্ছে জুস বানাবো না, এমনিতেই পিস পিস করে কেটে রেখে দেব, তাই এটার জুস বানিয়ে নিচ্ছি। তো সব রান্না শেষ, একেবারে ইফতারের সময় একদম বরাবর হয়ে যাচ্ছে। তো এত তাড়াহুড়া লাগছিল, অন্যদিকে সব কিছু রেডিও করব, কোনো কিছু রেডি করা হয়নি এখনো। তো সব কিছু রেডি করব, তারপরে জুস বানাবো, আর সব হচ্ছে আমার একাই নিজের করতে হচ্ছে, তাই আর কি একটু বেশি আর কি তাড়াহুড়া করে। তারপরে হচ্ছে
আমার একদম গলাতে একদম পানি নেই, কারণ ওই দিন অনেক কাজ করেছিলাম শুক্রবারে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর মনে করে একটা লাইক দিয়ে দেবেন। এই যে প্রথমে শুধু দুধ দিয়ে আমি এটা ভালো করে মিহি করে নিয়েছি, তারপরে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আরও একবার গ্রাইন্ড করে নেব। তো এইভাবে পেঁপের জুস বানিয়ে খেয়ে দেখবেন একবার, অনেক মজা লাগে খেতে। এখানে হচ্ছে আমি দুধ, তারপরে চিনি আর মধু ইউজ করেছি, আর হচ্ছে ঠান্ডা পানি। তো এখানে জুস হয়ে গেছে, কিরা কেটে নিচ্ছি। ইফতারের সময় সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে কিরা আর তরমুজ, বাকি কিছুই ভালো লাগে না। এই যে পেঁপের জুস বানিয়েছি ইফতারের সময়, একদিন এমনিতে কেটে খেয়েছিলাম, ভালো লাগছিল না, তাই জুস বানিয়ে নিয়েছি। তরমুজ যেভাবেই খাও না কেন অনেক মজা লাগে। আর এই তরমুজটা কাটার পরে দেখবেন কি পরিমাণ লাল ছিল, ভিতরটা অনেক লাল ছিল আর একদম টাটকা ছিল তরমুজটা, খেতেও অনেক মিঠা ছিল। এই যে দেখুন, কাটতে পারতেছিলাম না, এত টাইট ছিল এটা, একদম আর কি পাকা তরমুজ, লাল টকটকা। এরকম তরমুজ দেখলেও শান্তি পাওয়া যায়, অনেক মজা খেতে, তো দেখলেও অনেক সুন্দর লাগে। তো এক এক করে সবকিছু রেডি করে নিয়েছি। তো এখানে কিরা কেটে নিয়েছি, তরমুজ কেটে নিয়েছি আর একটা প্লেটে খাজুর নিয়ে নিয়েছি। তো সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন এগুলো যে এখানে ইফতার করবো সেখানে রেখে দেব। এই যে দেখো, এই পালঙে রেডি করেছি খাটে। তো পোলাও সব প্লেটে নিয়ে নিয়েছি একটু একটু করে, জানাজে যেই পোলাও বানিয়েছিলাম। জুস সব কিছু রেডি করা হয়ে গেছে, ওরা শুধু আসতেছে। তো কিছুক্ষণ বাকি আছে ইফতারের, 5 মিনিটের মতো, ওরা হয়তো এসে যাবে। তারপরে আমি খাওয়ারও সব কিছু রেডি করে নিয়েছি, ভাত সবজি, ভাবলাম একেবারে সবাই খেয়ে নেবে তাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আর বেশি লম্বা করতেছি না, এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ সবাইকে।